সবশেষ ইসকনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী, তবে সেখানেও ব্যর্থ তারা। শেখ হাসিনার পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার ঐতিহাসিক এই রংপুর মাহিগঞ্জ কলেজ চত্বর প্রাঙ্গণে এবং পুরো অঞ্চলে 5 কিলোমিটার ধরে বিস্তৃত এরিয়াতে আগত উত্তরাঞ্চলের সমস্ত নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠী, আমি প্রারম্ভে আপনাদেরকে অতলান্ত শ্রদ্ধা নিবেদন করছি। শত রক্তচক্ষু উপেক্ষা করে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী এবং প্রশাসনিক বাধাকে উপেক্ষা করে আজকে এই রংপুরে যে জনসমুদ্র পরিণত হয়েছে, আপনাদের অকুণ্ঠ সমর্থনে আমরা চিরঋণী আপনাদের কাছে প্রণাম নিবেদন করছি। অতিশয় দুর্ভাগ্যের সাথে বলতে চাই, 3-4 মাসে আগের থেকে তাদেরকে খুব সন্দেহের চোখে দেখা হচ্ছিল, এবং এই 3 মাসে তাদের যে মুভমেন্ট, সেটা হলো তুমি চিৎকার করবে কেন, কথা বলবে কেন, চলাফেরা করবে কেন, তোমাদের আম্মা হুজুর যেখানে পালিয়ে গেছেন সেখানে তোমরা নীরব থাকবে অথবা পালিয়ে যাবে। তো এইরকম যখন একটা ফিউডাল মন মানসিকতা চলে আসে, ঠিক সেই সময় ইসকনের যিনি বাংলাদেশের প্রধান, তার কিছু কর্মকাণ্ড নিয়ে, সম্মেলন নিয়ে, তারপরে বক্তব্য নিয়ে সাধারণ যারা আন্দোলনকারী তারা তো বটেই, এবং তার সঙ্গে যারা সমর্থক, বিশেষ করে ইসলামপন্থী, ভীষণ রকম নেতিবাচক একটা অবস্থা তৈরি হয়েছে। এবং সেই অবস্থার প্রেক্ষিতে যিনি ইসকনের বাংলাদেশের প্রধান রূপে কাজ করছেন, মিস্টার চিন্ময়, আমি পুরো নামও জানি না, এই ভদ্রলোককে কখনো চিনতামও না, জানতামও না।
ইসকনের নাম জানতাম, কিন্তু ওনাকে নিয়ে আমার কোনো রকম আগ্রহ কখনো তৈরি হয়নি। তো এই ভদ্রলোক সম্পর্কে এখন মানুষের মুখে মুখে নানা রকম নেতিবাচক ইতিবাচক ঘটনা ঘটছে এবং বিশ্ব দরবারে এই মানুষটি এখন হিরো অব দ্য এশিয়া। তার জন্য মার্কিন প্রশাসন চিন্তিত, তার জন্য পেন্টাগন চিন্তিত, তার জন্য দিল্লি চিন্তিত, ইউরোপীয় ইউনিয়নের সকল রাষ্ট্রদূতরা চিন্তিত। এবং এই সকল যে তাদের চিন্তার কারণ হলো বাংলাদেশে জঙ্গিবাদ মারাত্মক আকার ধারণ করেছে এবং যেগুলো শীর্ষস্থানীয় রাজনৈতিক দল তাদেরকে টার্গেট করে পশ্চিমারা তাদের নড়াচড়া আগের মতো শুরু করেছে। ইতিমধ্যেই জামাতের আমিরের সঙ্গে ইউরোপীয় রাষ্ট্রদূত যারা আছেন তারা দেখা করেছেন। তারপর মিস্টার ডোনাল্ড ট্রাম্প সংখ্যালঘুদের উপর যে নির্যাতন নিয়ে যে সকল কথা বলেছেন, এবং এই চিন্ময় যিনি আছেন মিস্টার চিন্ময় ইসকনের প্রধান, তার মুক্তি নিয়ে ভারত যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ইসকনের হেডকোয়ার্টার যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে মনে হয়েছে যে আমরা একটা ফাঁদের মধ্যে পড়ে গিয়েছি। এখন এই ফাঁদ, এটি কি দিল্লি আমাদের জন্য পেতে রেখেছিল, নাকি আওয়ামী লীগ সন্দেহ অনুযায়ী এটা পেতে রেখেছিল? আমার বক্তব্যটা হলো যে যারা জাহাজ ঢুকতে না পারে, রাশিয়ার সহযোগিতা আমরা সেই মাইনকে সব তুলে নিয়েছি বা মাইন মুক্ত করা হয়েছে কর্ণফুলী চ্যানেল। আদারওয়াইজ চট্টগ্রাম বন্দর আমাদের পক্ষে ব্যবহার করা একেবারে অসম্ভব ছিল যদি রাশিয়ার মতো বন্ধু আমরা ওই সময়টিতে না পেতাম। তো এরকম অনেক জায়গায়, আফগানিস্তানে এখনো দেখবেন যে আমেরিকানরা অসংখ্য মাইন পুঁতে রেখেছে এবং সেই মাইন এখনো বিস্ফোরিত হচ্ছে। তো কাজেই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ চলে গিয়েছে, তারা তাদের প্রয়োজন মতো মাইন বলেন, বোমা বলেন, যা কিছু বলেন নেতিবাচক, সবই কিন্তু এই জনপথের সব জায়গাতে তারা পুঁতে যাবে, এটাই স্বাভাবিক। তো কাজে আমি যখন চলাফেরা করব, আমি বলতে সরকারকে বোঝাচ্ছি, যারা আন্দোলনে বিজয়ী হয়েছেন সে সকল ছাত্র জনতাকে বোঝাচ্ছি, আমরা যখন চলাফেরা করব তখন এই বিষয়গুলোকে কগনিজেন্সে নিয়েই তারপর আমরা এগোবো। যেমন ইসকনের সাথে